কাঠ ফার্নিচারের যেগুলো আছে এগুলা ঘর ভেঙে ওইদিকে ঘর ভেঙে সব কিছু নিয়ে গেছে। জায়গাটা দেখার মতো কেউ নেই। চকরিয়া উপজেলার মতো সবচেয়ে অবহেলিত রুট হলো এটা। এটা কিন্তু বান্দরবান সড়কের মধ্যে এই যোগাযোগটা। অবস্থা বেশি বাড়ি কিন্তু 1 কিল পর্যন্ত হয়েছে আমার বাড়ি, কিন্তু কেটে যাই মানে আর বাদ খাই না পারি বাদে নিলিয়ে। আমরা কয়েকদিন পর্যন্ত বাড়ির মধ্যে পানির মধ্যে কষ্ট পেয়েছি, কোনো রান্না বান্না করতে পারি নাই। এই দোকান থেকে নাস্তাগুলো নিয়ে খাচ্ছি আর কি। পানির অবস্থা তো ভয়াবহ ছিল, এখন কমে গেছে। আগে প্রায় এখানে এতটুকু হয়েছিল চিনা মতো, এখন মোটামুটি শীতল আসছে। কি ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে, একটা বাড়িতেও পানি ওঠে নাই, এরকম কেউ বলতে পারবে না। এখনো মানুষের দুর্ভোগ কাটে নেই, যেহেতু কিছু কিছু এলাকা আছে নিচু এলাকা, মানে মেন রাস্তা থেকে কিছু রাস্তা আছে নিচু একটু, ওগুলোতে এখনো মোটামুটি গলা পানি কাছাকাছি, বা ছোটো বাচ্চারা কোথাও যেতে পারতেছে না। খাবার দাবারের সমস্যা, পানির সমস্যা, বিশেষ করে খাবার পানিটা বেশি সমস্যা এখন মানুষের। তো খাবার পানির জন্য মানুষের 2-3 কিলোমিটার দূরে দূরে যাওয়া লাগে আর কি, হাঁটতে হাঁটতে, এই আর কি। কোনো সহযোগিতা পাচ্ছেন? না, এখন পর্যন্ত কোথাও কোনো সহযোগিতা আসে না এদিকে। সমস্যা হচ্ছে আপনার শুকনো খাবার, এখনও মানুষের ঘরে ঘরে এখনও ত্রাণ পৌঁছে নাই। আর আরেকটা কথা হচ্ছে, এখনও আমাদের এলাকার কোনো প্রতিনিধি অথবা উপজেলার কোনো প্রশাসন অথবা এখানে কেউ আসে না, এখনও ত্রাণ সামগ্রী কিছু দেয় নাই। তো আমরা ওদের কাছে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি পারে আমাদের এই এলাকাগুলোতে একটু ত্রাণ সহায়তা দিলে ভালো হবে। আর একটা হচ্ছে আমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা এটা আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হয়ে আমরা যেভাবে এটা অবহেলিত আছি, এখনো এটা আসলে কাম্য নয়, মোটে কাম্য নয়। এটা আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী এটা কানে পৌঁছায়। উনি যেহেতু আমাদের এলাকার একটি প্রতিনিধি, ওনাকে এগুলো দেখতে হবে। আমাদের এখানে ত্রাণ নিয়ে আসলেও খুবই ভালো হবে। এটা আমরা আমাদের এলাকার বাসীর পক্ষ থেকে এটা আমাদের একটা। এই বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আর আমরা শুধু একটাই করব, যেখানে ত্রাণ দেওয়া হচ্ছে আমরা এখনো সহযোগিতা পাইনি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা সহযোগিতা চাই সবার জন্য, যারা এই পানিতে ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন সঠিকভাবে সহযোগিতাটা পায়, এটাই আশা করি। আপনারা ত্রাণ পান না এখনো? না, আমরা এখনো কোনো কারো কাছ থেকে কোনো সহযোগিতা বা ত্রাণ বা কোনো কিছু এখনো পর্যন্ত আমাদের হাতে আসে নাই। রাস্তাঘাট জলে ঝাটকা ভাঙে যায়, টিউবওয়েলের মাঝে পানি ঢুকে যায়, খাওয়া যায় না ঠিক মতন, এগুলা কষ্ট হয়। বাড়িতে কি কি অসুবিধা হচ্ছে? বাড়িতে পানি উঠছে যখন সবগুলা অসুবিধা হয় না, জিনিসপাতি ভিজে যায়, রাখতে পারছি না। বাসার অবস্থা অনেক খারাপ, বন্যার পানি ঢুকে বাসা ডুবে গেছে। আর আমরা এখান থেকে আমাদের বাসায় চলে গেছি, আমাদের ফুফির বাসায় চলে গেছি। বন্যার অবস্থা অনেক খারাপ, সেই জন্য।